গতকাল অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় দেখলাম আমার অফিসের সামনে বড় স্টেশনটা চিবা স্টেশনের সামনেই একদল রাজনীতিবিদরা সেখানে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। একই সময়ে বাংলাদেশ এবং জাপানেও নির্বাচন। আর এই সুযোগে আমি তাদের একটা ক্লিপ নিয়ে নিলাম। いただきました。こんにちは、参政党です。 এই কারণে নিলাম যে দেখেন বাংলাদেশের নির্বাচন এবং জাপানের নির্বাচনের মধ্যে কত ব্যবধান। এখানে যে প্রার্থী নির্বাচন করতে আসছে তার সাথে কোনো ধরনের চেলা নাই, ফেলা নাই। যে কয়েকজন মানুষ আছে বৃদ্ধ বয়স্ক মানুষ, তারা খুব ভদ্রতার সাথে মানুষকে বিভিন্ন ধরনের লিফলেট কিংবা টিস্যু অফার করতেছে, কাউকে বিরক্ত করতেছে না। কোনো মাইকিং নাই, কোনো ধরনের লিফলেট পোস্টার, কোনো ধরনের দালাল নাই, কোনো ধরনের চামচা নাই, কিচ্ছু নাই। যাই হোক, ওটা শেষ করে চলে আসলাম স্টেশনে, যাব মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়ার উদ্দেশ্যে যখন ঢুকলাম তখন এই অ্যাক্সিলেটারটা দেখছেন ডান পাশে কিন্তু খালি, ওটা ইমার্জেন্সি লেন, যার তারা আছে সে ওই পাশ দিয়ে যাবে, বাম পাশে কেউ দাঁড়াবে না। দেন আমি একটু শর্টকাট মেরে একটা সুপার শপের ভিতর দিয়ে ঢুকে গেলাম। এখান দিয়ে গেলে মসজিদটার রাস্তাটা একটু কম হয়। আর এই ফাঁকে আমি এখানকার সবজি এবং ফলগুলো চেক করে নিলাম। আমি আসলে কাঁচা পেঁপে খুঁজতেছি অনেক দিন থেকে, কিন্তু পাচ্ছি না। এটা মাঝে মধ্যে পাওয়া যায়, তাই আমি এই চক্করটা দিয়ে নিলাম যে যদি পেয়ে যাই তবে নিয়ে ফেলবো। পাশাপাশি এখানে অনেক সময় আমাদের দেশীয় অনেক সবজিও পাওয়া যায়, কিছু ফল পাওয়া যায়, সে আশায় ঢুকা, কিন্তু সেটাও হয়নি। যাই হোক, মসজিদের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। প্রতিদিন আমি প্রত্যেক সপ্তাহে নামাজের জন্য অফিস থেকে বের হয়ে আমাকে প্রায় 3-3.5 ঘন্টা ওয়েট করতে হয় এই মসজিদে নামাজ পড়ার জন্য। কারণ আমি আর বাসায় যদি ফিরে যাই এসে আর নামাজ পড়া যাবে না। দেন নামাজটা শেষ করে বাসার উদ্দেশ্যে চলে আসছি, অনেক ক্লান্ত, কারণ আমি প্রায় 24 ঘন্টার উপরে ঘুমানোর সুযোগ পাইনি। খুব দ্রুত করে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসলাম। এটা আমার বাসার যাওয়ার স্টেশন। এই স্টেশন দিয়ে বের হয়ে আমি এদিকে যাই। আর মাঝখানে একটু ক্যামেরাটাকে একটু বাড়াইয়া সব কিছু দেখে নিলাম। আজকের জন্য টাটা, বাই বাই।